সাংগঠনিক সম্পাদক রবিন এবং নির্বিঘ্ন সভাপতি অন্তর্গত একটি বিশাল মিছিল এসেছে, আমরা তাদের স্বাগত জানাই। সংগ্রামে উপস্থিতি রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেকের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে, তাকে আমরা স্বাগত জানাই। সংগ্রামী নেতৃবৃন্দ, এখন ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ আজকের দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধন হবে। আজকের দ্বিবার্ষিক কাউন্সিলে জাতীয় সঙ্গীতের জাতীয় পতাকা তলে উদ্বোধন করবেন আজকের অনুষ্ঠানের পদবীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিলন। আজকের এই দ্বিবার্ষিক কাউন্সিলে দলীয় সঙ্গীত এবং দলীয় পতাকা উত্তোলন করবেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ জনাব সৈয়দ সাহেব খালেদ, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আলী শাহ এবং মাননীয় হোসেন মাহমুদের আমরা আজকের ঐতিহাসিক দ্বিবার্ষিক কাউন্সিলে আমরা শুরু করতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উন্নয়নের মধ্যমুখী রাজনীতি প্রবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার মানদণ্ডকে সুসংহত করার জন্য প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা হওয়ার পর বর্তমানে পর্যন্ত জনগণের নাগরিক নিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা এসে বাংলাদেশের উন্নয়ন এবং গণতন্ত্রকে সুসংহত করেছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতৃত্বে দেশের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 9 বছর সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রাণপ্রিয় নেত্রী দেশের বেগম খালেদা জিয়া 1991 সালে সংসদীয় গণতন্ত্র গঠন করেছেন। বন্ধুরা দীর্ঘ 17 বছর দেশি বিদেশি ষড়যন্ত্রে বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে যে একটি ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী শাসন বাংলাদেশে সন্ত্রাস রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে বাংলাদেশের মানুষের সমস্ত অধিকারকে লুণ্ঠিত করে বাংলাদেশের একটি ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসন বাংলাদেশের রাজ্য কায়েম করেছিল। তার বিরুদ্ধে দেশের বেগম খালেদা জিয়া এবং বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা কর্মীর জীবনের বিনিময়ে সরকার বিনিময়ে আজকের এই সরকারের সরকারি হাসিনার পতন সরকারি হাসিনা পালিয়ে গেছে ঠিকই